নমস্কার। আজকের টপিক সেরকম কোনো বিশেষ কোনো টপিক নেই। আমাদের জীবনে সুখ দুঃখ, ওঠা পড়া, এই বিষয়গুলো নিয়ে একটা ছোট্ট আলোচনা। এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি যখন খুব কষ্ট পাই বা আমার জীবনে যখন কোনো টার্বুলেন্স আসে, আমি সেটাকে কিভাবে মোকাবিলা করি। খুব সিম্পল, ভীষণ 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 সহজ। আপনার কাছেও খুব সহজই হয়ে যাবে। মন দিয়ে শুনুন শেষ অবধি, ধৈর্য ধরে। আমি জানি আপনারা শেষ অবধি ধৈর্য ধরে শোনেন। শুরু থেকে শেষ অবধি পুরোটা না শুনলে পরের কথাগুলো বোধগম্য কী করে হবে, তাই না? সুখ আর দুঃখ দুই ভাই। আমরা জেনে এসেছি জীবন আছে, সুখ থাকবে, সুখ থাকলে দুঃখ থাকবে, দুঃখ আসবে না, দুঃখ আসবে না। দুঃখের চাষ করব না, আপনিও করবেন না, আমিও করব না। আর আমার আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ যখনই দুঃখের চাষ করতে চাইবে, দেবেন না আগাছাকে চাষ করতে, বলবেন না করা যাবে না, তুমি আমাদের অতি প্রিয় পাত্র বা পাত্রী, হ্যাঁ, এটা করা যাবে না। সুখের চাষ করো, আনন্দের চাষ করো। আমরা কি কিছু নিয়ে এসেছিলাম? কিচ্ছু নিয়ে আসিনি। এখানে সে যা পেয়েছি সব ফাও, সব এক্সট্রা। আমরা যখন কোনো ফুচকাওয়ালার কাছে ফুচকা খেতে যাই, আমরা খাওয়া হয়ে গেল, তখন আমরা বলি একটা ফুচকা দিতে হবে কিন্তু তোমাকে ভাও। সেই ফুচকাটা যখন আমরা ফুচকাটা খাই, আমাদের খুব আনন্দ হয়। আমরা প্রত্যেকেই এটা করি। ফাও ফুচকার আনন্দ আমরা ভরপুর ওঠাই। তাহলে যদি আমরা একটা সামান্য ছোট্ট ফাও ফুচকা খেয়ে এত আনন্দ পাই, তাহলে আমাদের জীবনে আমরা জন্মাবার পর থেকে যা কিছু পেয়েছি সব ফাও, সব এক্সট্রা। আমরা কিছু নিয়ে এসেছিলাম? আপনি নিয়ে এসেছিলেন কিছু? আমি কিছু নিয়ে এসেছি? বা আমার পরের প্রজন্ম কিছু নিয়ে আসবে? কিছু নিয়ে আসবে না। আমরা কী নিয়ে আসি? আমরা সংস্কার নিয়ে আসি। আমরা হাজার হাজার বছরে আমাদের যে সোল, সেই সোল কিছু আমাদের অনেক সময় কী হয়, আমরা কোনো অন্যায় না করলেও, কোনো অনিষ্ট কারণ না করা সত্ত্বেও অনেক সময় কিছু কিছু ঘটনা আমাদের সাথে ঘটে। আমরা বুঝতে পারি না যে আমি তো এরকম জীবনে কিছু করিনি, আমার সাথে এরকম কেন ঘটলো। আরে আপনি এই জন্মে করেননি, গত জন্ম করেছেন, তার আগের জন্ম করেছেন, হ্যাঁ, 1000 বছর আগে আপনার আত্মা সেই ঘটনার মধ্যে থেকে এসছে। হাসি পাচ্ছে হয়তো, আপনি হয়তো আত্মা, পরজন্ম, সোল এগুলো মানেন না, হ্যাঁ, আপনার মনে হবে যে বকওয়াস। যদি এটা আপনার বকওয়াস মনে হয়, তাহলে সব কিছু বকওয়াস। আপনি বকওয়াস, আমি বকওয়াস, এই প্ল্যানেট বকওয়াস, এই সমুদ্র বকওয়াস, সব কিছু বকওয়াস। আমরা বলি, অনেকে যারা নাস্তিক তারা বলে কি ঈশ্বর বলে কিছু নেই। আমি কি ঈশ্বরকে দেখেছি যে ঈশ্বর আছে? আপনি কি আপনার ঠাকুরদাদা তার ঠাকুরদাদাকে দেখতে পেয়েছিলেন? যদি তাকে দেখতে না পেয়েও আপনি ভাবেন যে সে আছে, সে ছিল, তাই আপনি আছেন, সে না থাকলে আপনার উৎপত্তি হতো না, আপনি আসতে পারতেন না, তাহলে ঈশ্বরও আছেন। তিনি আছেন বলেই আমি আছি, আপনি আছেন, জগৎ আছে, সংসার আছে। সুখের চাষ করলে সুখ আসবে। আমি বলবো না যে দুঃখের চাষ করলে দুঃখ আসবে, দুঃখের তো কোনো প্রশ্নই নেই, দুঃখ তো আমরা আনতেই দেবো না। আমরা ইচ অ্যান্ড এভরি ডে, প্রত্যেক দিন আমরা আমাদের আত্মার জন্য কিছু কাজ করব। কী আত্মার জন্য কাজ করব? আমাদের আত্মার যাতে সুখ হয়, আমাদের আত্মার যাতে শান্তি হয়, কিছু সংস্কার, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে নিজেদেরকে রাখবো, যাতে সেই আত্মার উন্নতি হয়। আমরা অনেকেই পুজো আচরা করার পরে বললো যে জানো খুব বড় করে একটা পুজো করলাম, মানত করলাম। কী মানত করলাম? আমার ছেলে বা মেয়ের তার উচ্চশিক্ষার জন্য যাতে সে খুব এগিয়ে যেতে পারে, সেজন্য মানত করেছি ঠাকুরের কাছে, সেই জন্যই এই পুজো টুজো করছি। কেউ মানত করে যে আমার মেয়ের বা আমার ছেলের
খুব ভালো একটা পরিবারে বিবাহ হোক, তারপর একটু খুব ভালো ছেলে বা একটি ভালো বৌমা বা একটি ভালো মেয়ের জামাই আমরা পাই, এরকম আমরা অনেকে সেই সব মানত করি। আরে এগুলো তো এমনিই হবে, এগুলো করার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। এগুলো আপনার জীবনে সব মঙ্গল হবে, সব ভালো হবে। আপনার চিন্তা আপনি করার কে? ভাববেন যিনি ভাববেন তাকেই ভাবতে দিন না, আপনি শুধু তাকে ভাবুন, দেখবেন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আমার দুঃখের দিনগুলো কি করে পার করেছি, এসেছে দুঃখ, জীবন যখন এই কস্টিউমের মধ্যে এসছি যখন, তখন তো কিছু আসবেই, এসেওছে। কিছু ভাবিনি কীভাবে সেই দিন আমার পার হবে, শুধু তাকে বলেছি তোমার ইচ্ছে, তুমি আমাকে এর মধ্যে ফেলেছ, তোমার ইচ্ছে, তোমার যখন মনে হবে তখন তুমি এর থেকে আমাকে বার করো। আর যদি আমার এরকম কোনো কর্ম থাকে যে কর্মের জন্য আমি এই সিচুয়েশানে পড়েছিলাম বা পড়েছি, তুমি আমাকে ক্ষমা করো। আর আমার চেতনায় এমন কিছু ভরে দাও যাতে আমি আর এরকম ভুলে না জড়াই বা এরকম কর্ম আর আমি না করি। একটা খুব সহজ সরল কথা আছে, আমরা যেমন বুনবো তেমন আমাদের ফসল হবে। তো যদি আমরা যেরকম বীজ বপন করব সেরকম যদি আমাদের ফসল হয়, তাহলে আমাদের জীবনটাই বা সেইভাবে আমরা সুন্দর করে গোছানোর জন্য যা যা করণীয় কেন করব না, একদম করব। যদি কখনো জীবনে কোনো ওঠা পড়া বা কোনো এমন কোনো সিচুয়েশান আপনি ভাবছেন যে আমি কি করে এর থেকে উদ্ধার পাবো, আপনি শুধু তার কথা ভাবুন, সে আপনার কথা ভাববে। সে আপনার কথা ভাবার জন্যই আছে। সে আপনাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, জগৎকে ভালোবাসে, সংসারকে ভালোবাসে। আমরা প্রত্যেকে তার সন্তান। কেউ নামাজ পড়ে, কেউ উপাসনা করে, কেউ হোম যজ্ঞ করে। আমরা যে যাই করি না কেন, আমরা কিন্তু করছি সকলে একটাই উদ্দেশ্য, আমাদের আত্মার শান্তি, আমাদের আত্মার আনন্দ, সে আনন্দের জন্য। আরও যে বললাম না ফুচকার ফাওয়ার মতো জীবনের প্রথম দিন, মানে যেদিন জন্মেছেন তারপর থেকে যা কিছু ভালো পেয়েছেন বা যা কিছু পেয়েছেন সব ফুচকার ফাও খেতে যেরকম ভালো লেগেছে, সেইভাবেই জীবনটাকে প্রত্যেকটা পাওনা যেগুলো আপনি পেয়েছেন সেগুলোকে ভাবুন, দেখবেন জীবন কি সুন্দর, কোনো দুঃখ নেই, শুধু আনন্দই আনন্দ, সব জায়গায় আনন্দ, আকাশে আনন্দ, বাতাসে আনন্দ, ঘাসের ওপরে একটা ছোট্ট ফুল ফুটেছে তাতে আনন্দ, শুধু আনন্দই আনন্দ। আর বিরুদ্ধ পরিস্থিতি যখন কখনো মোকাবিলা হয়েছে, ওকে একদম পাত্তাই দেবেন না, ওকে তো আমি চিনিই না, এইভাবে বিরুদ্ধ পরিস্থিতিকে মোকাবিলা করুন। যদি ভালো লাগে আমার ভিডিওটা, ভালো তো লাগবেই, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের, শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানেও কিছু ভিডিও আমার আপলোড করা আছে। যদি মনে হয় যে এই দিদির কথা বা এই বোনের কথা বা আপনাদের, আমি যাদের মেয়ের বয়সী, আমি এই মেয়ের কথা একবার একটু শুনি, এগুলো কোনোটাই আমার কথা না। আমরা জন্মান্তরের সংস্কার নিয়ে জন্মেছি, সেই সংস্কারেরই একটা সামান্য কিছু আপনাদের কাছে শেয়ার করলাম। পরের ভিডিওতে আবার আসছি, শুনুন, ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন সকলে, সকলের জন্য প্রার্থনা করুন, ঈশ্বর সকলের মঙ্গল করুক।